তুই কি বলতে চাইছিস রে মেজকি? দিদি, আজকে আমাদের বাড়িতে নয় নয় করে 2-4 জন লোক এসেছে। তাদের সামনে আমি আমাদের সংসারের কেলেঙ্কারির কথা হাট করে নাইবা বললাম? বলো, তুমি তো বুঝেছো আমি কি বলেছি, তাহলে আর শুনতে চাও না? আর তোমার দেওরদের বলেছি, তারা ঠিক বুঝেছে। আচ্ছা ঠাকুরপো, চিরটা কাল কি তুমি তোমার দাদার সঙ্গে একসঙ্গে খেতে না একসঙ্গে ঘুমোতে? বলো, একসঙ্গে দুজনে মিলে একই ভাবনা ভাবো কি? তা যখন করো না, তাহলে আজকে তোমার দাদা একা খাবে বলে আজকের দিনটাতেই তার সঙ্গ ধরতে যাচ্ছ কেন? তুমি তো চিরকাল অফিস করেছো ঠাকুরপো, তখন কি তুমি তোমার দাদার সঙ্গে খেতে? আজকে কেন এই মেয়েটার হাত থেকে ভাত নিতে পারছো না তুমি? কি মহাভারত অসত্য হতো বলো তো? না, তুমি আমাকে পরিষ্কার বলো, এই বিয়েটা তুমি মানছো না, এই মেয়েটাকে তুমি মানছো না, তাই ওর হাত থেকে ভাত নিচ্ছ না? বলো না, তুমি বলো, তাহলে আমি তোমাকে আর জোর করবো না। দেখো ঠাকুরপো, রনুর বাবাকে আমি জোর করতে পারি, তোমাকে কি জোর করতে পারি বলো? তোমাকে কি জোর করা যায়? তোমাকে তো জোর করা যায় না। রনুর বাবাকে জোর করতে পারি কারণ রনুর বাবার ছেলে, আর তাই আমি জোর না করলেও রনুর বাবাকে খেতে বসতে বাধ্য করতে পারে। তোমার উপর তো আমরা সে জোর খাটাতে পারি না ঠাকুরপো। শুধু 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 একটা জিনিসকে টেনে লম্বা করে দিচ্ছে। ক্ষমতা দেখাতে চাইছে, ক্ষমতা, ওর ক্ষমতা দেখাতে চাইছে, আর এই নতুন বউয়ের কাছে প্রমাণ করে দিতে চাইছে যে ও নিজে কত বড়, এই সংসারে কত দামি। না দিদি, কারোর কাছে কিচ্ছু প্রমাণ করার আমার কখনো দরকার ছিল না, আর কিছু প্রমাণ করার দরকারও নেই। আমি যা ছিলাম তাই আছি। ইমনের বয়স খুব অল্প, কিন্তু আমি যেটুকু বুঝেছি যে ও বুদ্ধিমতী। এতক্ষণে ও অন্তত এটুকু বুঝেছে যে এই বাড়িতে কে প্রভু আর কে প্রমাণ করতে চায় যে সে দামি মানুষ। এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। দেখেছো তো, দেখেছো তো মেজ ঠাকুরপো, শেষ ঠাকুরপো। শোনো মেজ ঠাকুরপো, তোমার বউ যদি সবসময় এরকম বিধিয়ে বিধিয়ে আমাকে কথা বলে না, আমি থাকবো নি। আমি এখানে মোটে থাকবো নি, আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো। আমার কিসের দরকার? কি আছে কি আমার? আমার কি আছে? একটা মেয়ে আছে, সে চাকরি করে, তার খাওয়া দাওয়া কিছু দেখতে হয়নি কো মোটে। কেন থাকবো? অনেককাল আমি অনেক দায়িত্ব নিয়েছি এই সংসারের। আমি একটু ছুটি চাই, ছুটি চাই, আমাকে ছুটি দাও, আমি থাকবো নি, মানে সহ্য করবো না। আরে ও বৌঠান, কার কথা শুনে এইসব কথা বলছো বলো দেখি? হ্যাঁ, এই বাড়িটা কার? বাড়িটা কি ওর বলায় কি আসে যায়? কেন তুমি শুনতে যাচ্ছ ওর কথা? মেজ বৌঠান, আমি দেখছি তুমি আজকাল বড্ড অসহিষ্ণু হয়ে পড়েছো। হ্যাঁ, আমি দেখেছি, আমি লক্ষ্য করে দেখেছি তুমি প্রায়ই বড় বৌঠানকে বিধিয়ে বিধিয়ে কথা বলো। এটা ঠিক না, এটা একেবারেই ঠিক না। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদের সামনে তুমি বড় বৌঠানকে হেলা তুচ্ছ করছো। আমার এটা ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না।
বাড়িতে ছোটরা আছে, তারা এরপরে বড় বৌঠানকে কি করে সম্মান করবে বলো তো? হ্যাঁ, হাত জোর করে। হাত জোর করে ক্ষমা চাইছি ভাই ঠাকুরপো। কি করবো বলো, বলো কি করবো? পায়ে ধরবো? না না, অতীতে সেরকম যে ধরিনি তা তো নয়, ধরেছি তো। মা প্লিজ তুমি থামো না। এখন খাবারের জায়গায় এরকম যদি অশান্তি হয় তাহলে বাকি লোকেরা খাবে কি করে? আর বাবা বলবে তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, কারণ এই বিয়ে আমি মানিনি। আর যে বিয়ে আমি মানিনি সেই বিয়ের কোনো আচার অনুষ্ঠানে আমি থাকবো না, সে তুমি যাই বল। তো আপনার কি ধারণা এই বিয়েটা আমিও কি মন থেকে মেনে নিয়েছি? ইমন, বড়রা কথা বলছে, তুমি এর মধ্যে কথা বলো না। কিন্তু কথা তো আমাকে নিয়ে হচ্ছে, আর যখন কথা আমাকে নিয়ে হচ্ছে আমি তো বাধ্য হয়ে উত্তর দেবই। বুড়িমা, বুড়িমা এরা কথা কইতে নাই। বুড়িমা মুই কইছি চুপ করো। বুড়িমা চুপ করো। বাড়ির বড়দের সামনে বড়দের উপর এরম কথা কইতে আছে, কইতে নাই। ও বুড়িমা, দাদা তোমারে কে শিখাইছেন কও দেখি? ভানু, আমার বাপি যেমন আমাকে সহবত শিখিয়েছেন, ঠিক তেমনি অন্যায়ের প্রতিবাদও করতে শিখিয়েছেন। উনি আমাকে বউ হিসেবে মানেন না, আর তাই আমার হাত থেকে ভাতও খেতে চাইছেন না। এবার যদি আমি বলি আমিও এই বিয়েটা মানতে চাইনি, কিন্তু আমাকে জোর করে এই বিয়েতে বাধা করা হয়েছে। আর আমি যখন এই বিয়েটা মানি না, তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন আপনাদের সবার সম্মান থাকবে তো? কেন উনি যখন আমাকে এই বাড়ির বউ হিসেবে মানেন না, এই বিয়েটা মানেননি, আমার হাত থেকে ভাত খেতে চাইছেন না, তখন তো আমার এই বাড়িতে থাকাই উচিত না। ভানু, তুমি সব দেখছো তো? এখনই কি তুমি আমাকে বলবে জোর করে এই বাড়িতে থাকতে? আর যদি তাই হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না, এক মুহূর্তের জন্য না। তাতে যদি আপনাদের সবার সম্মান থাকে তাহলে থাকুক, আর না থাকলেও আমি সেটা দেখতে যাব না। তাই বলছি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন যে আপনারা আমার হাত থেকে ভাত খাবেন, হ্যাঁ কি না। শুনুন বাবা, জীবনে এমন অনেক কাজ আছে যেটা হয়তো আমরা মন থেকে মানতে পারি না, কিন্তু আমাদের করতে হয়। যেমন এই মুহূর্তে আমি করছি, আর যখন আমি করতে পারছি তখন আপনি কেন করতে পারবেন না? মেয়ে খুব কথা জানে দেখতে পাচ্ছি। আরে গত দুদিন ধরে আপনারা আমাকে যা নয় তাই শুনিয়ে যাচ্ছেন, আর কি ভেবেছেন আমি কোনো কথা জানবো না? আর আমি অন্যায় কি বলেছি? আমি যা বলছি ঠিক বলছি, আর এটাই আমার সিদ্ধান্ত। আপনারা যদি আমার হাত থেকে ভাত না খেতে চান তাহলে কোনো ব্যাপার না, আমি এই বাড়িতে থাকবো না। এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টা।